আমরা প্রায়ই শুনি ভালো মানুষের সাথে খারাপ জিনিস বেশি ঘটে। আবার অনেকেই বলে খুব বেশি ভালো মানুষ হওয়া ঠিক নয়। কারণ এতে করে মানুষ তোমার সুযোগ নেয়। যদি তোমারও মনে হয় সব খারাপ ঘটনাগুলি যেন তোমার সাথেই ঘটছে, মানুষ তোমার সুযোগ নিয়ে তোমাকে ম্যানিপুলেট করছে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আমি তোমাকে বলবো কিভাবে একজন ভালো মানুষ হয়েও তুমি নিশ্চিত করতে পারো যে কেউ তোমার সুযোগ নিতে না পারে। আগে আমি বাউন্ডারি নিয়ে তেমন ভাবতাম না। আমার মনে হতো আমার বাউন্ডারি আছে। আমি না বলতে পারি। কিন্তু বাস্তবে যখন সময় আসতো সেই বাউন্ডারি ভেঙে যেত। আগে আমি ভাবতাম বাউন্ডারি মানে হলো নিজের চারপাশে দেয়াল তুলে দেওয়া, একা হয়ে যাওয়া, সবার থেকে দূরে সরে আসা। কিন্তু সেটাও একটা ভুল পথ। এতে তুমি নিজেকে জীবনের আনন্দ থেকে বঞ্চিত করছো। জীবন উপভোগ করার একটি বড় অংশ হলো সম্পর্ক, বন্ধুত্ব, মানুষের সঙ্গ এবং ভালোবাসা উপভোগ করা। তাই আমি ভাবতাম কিভাবে এমনভাবে চলা যায় যাতে আমি এগুলোকে উপভোগ করতে পারি। আবার একই সঙ্গে নিজের আত্মসম্মান এবং বাউন্ডারি বজায় রাখতে পারি। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে গিভার হও। তুমি তোমার মূল্যবোধ বোঝাপড়া থেকে মানুষকে দেবে। কিন্তু গিভার হওয়া মানে এই নয় যে তুমি মানুষের পায়ের নিচের পাপোশ হয়ে যাবে। মনে রাখবে কেউ তোমাকে অতিরিক্ত ভালো হওয়ার জন্য মেডেল দিবে না। কিছু মানুষ হয়তো প্রশংসা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তোমার সুযোগ নেবে। তোমাকে ব্যবহার করবে, তোমার উপর চাপ সৃষ্টি করবে এবং তোমার লিমিট পরীক্ষা করবে। কারণ একজন মানুষ যে না বলতে জানে না, যার কোনো বাউন্ডারি নেই, তাকে ব্যবহার করা খুবই সহজ। তাই একটা সময় তোমাকে জানতে হবে যে কখন তোমাকে না বলতে হবে, কখন থামতে হবে, কখন পিছিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো এই বাউন্ডারি আসবে কোথা থেকে? তুমি কিভাবে বুঝবে তোমার লিমিট ক্রস হচ্ছে কিনা? কিভাবে বুঝবে যে এই জায়গায় এসে তোমাকে ফুল স্টপ দিতে হবে? এর উত্তর হলো তোমার মূল্যবোধ। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ধরনের জীবন চাই? আমার অতীতের কোন অভিজ্ঞতাগুলো আমাকে কষ্ট দিয়েছে? আর কোন জায়গায় আমি না বললে ফলাফল অন্যরকম হতো? বাউন্ডারি একদিনে তৈরি হয় না। কারণ ছোটবেলায় আমরা অনেক কিছুই বুঝতাম না। আমরা আঘাত পেতাম, তারপর ভুলে যেতাম। আবার একই জিনিস রিপিট করতাম। এবার একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি। ধরো আমি প্রায় মদ খাওয়া ছেড়েই দিয়েছি। খুব বিশেষ কোনো উৎসব না হলে আমি মদ খাই না। এবার আমি যদি বন্ধুদের সাথে বসে থাকি আর কেউ বলে, "একটা ড্রিংক নিয়েই নাও। একটাতে কি হবে? এত ভাবছো কেন?" তাহলে এবার তোমাকে বুঝতে হবে এটা তোমার বাউন্ডারি ক্রস করার চেষ্টা চলছে। কিন্তু যদি সে বুঝে যায় তাহলেই খেলা শেষ। কিন্তু যদি সে বারবার একই কথা বলতে থাকে তাহলে আমার কোনো সমস্যা হবে না সেই জায়গা থেকে উঠে চলে যেতে। তখন আমি বলব, "তোমরা এনজয় করো। আমি বরং উঠি। অন্য সময় দেখা হবে।" এখানে তোমাকে বুঝতে হবে আমি কাউকে আঘাত করছি না। আমি শুধু নিজের বাউন্ডারি রক্ষা করছি। আর যত বেশি তুমি তোমার বাউন্ডারি রক্ষা করবে, তত বেশি তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হবে। একটা সময় ছিল আমি অনেক নেগেটিভ হয়ে গেছিলাম। আমি অনেক ম্যানিপুলেটিভ এবং টক্সিক মানুষের সাথে মিশেছিলাম। তখন আমি ভাবতাম, "ও এমন কেন? ও এটা আমার সাথে করলো কিভাবে?" কিন্তু আমি এখন নিজেকে জিজ্ঞাসা করি, তখন আমি না বলিনি কেন? মানুষ খারাপ ভালো হবেই। কিন্তু ১ম দায়িত্ব তোমার নিজের প্রতি হওয়া উচিত। যদি তুমি নিজেকে রক্ষা করতে না পারো, তাহলে মানুষ তোমার সুযোগ নেবেই। আর তখন তুমি ভয়ের মধ্যে বাঁচতে শুরু করবে। তাই ১ম এ নিজেকে রক্ষা করো, নিজের খেয়াল রাখো। তখনই তুমি সত্যিকারের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে। আর তখনই তোমার বাউন্ডারি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমার কাজ হলো নিজের লিমিট তৈরি করা। তারপর দেখো কে সেটাকে ক্রস করার চেষ্টা করছে। যে কেউ ক্রস করতে চাইলে যেন তোমার ভিতরে একটা অ্যালার্ম বেজে ওঠে। মনে রাখবে একটা সম্পর্ক তখনই এগোয় যখন দুজনেই চেষ্টা করে, দুজনেই কিছু দেয়। যদি একজন সবকিছু করে যায় তাহলে একটা সময় ক্লান্তি আসবেই। সেই সময় কোনো রাগ বা ঘৃণা ছাড়াই পিছিয়ে আসো। হয়তো তোমার বিচার ভুল ছিল, হয়তো তুমি মানুষটিকে ভুল বুঝেছিলে। যদি তোমার বাউন্ডারি বারবার ভাঙা হয় তাহলে সরে আসাটাই ঠিক। হাসি মুখে সরে আসো, কোনো তিক্ততা ছাড়াই। কারণ এটাই আত্মসম্মান। আর মনে রেখো বাউন্ডারি মানে নিজেকে জেলে বন্দি করা না। কারণ যদি তুমি নিজেকে
পুরো পৃথিবী থেকে আলাদা করে দাও, তাহলে তুমি মানুষের সঙ্গে মিশতে পারবে না, সম্পর্ক গড়তে পারবে না, আর শেষে জীবনকে উপভোগী করতে পারবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে একটি তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।